রাজ্যের একদম গুরুত্বপূর্ণ একটি মেলা বাণীপুর লোক উৎসব। সেই বাণীপুর লোক উৎসব কিন্তু যেটা 2024 সালের ফেব্রুয়ারি মাসে করার কথা, সেটা কিন্তু একদম কি কারণে 2023-এর একদম এই শেষের দিকে নিয়ে আসা হলো। ডিসেম্বরের 30 তারিখ সম্ভবত সেই মেলা হবে। একদম সরাসরি এই মেলা কমিটির যিনি সভাপতি রয়েছেন, আমাদের হাবড়া পৌরসভার চেয়ারম্যান, তার সঙ্গে কথা বলবো। দাদা, কোন ভাবনা থেকে এই মেলা এগিয়ে নিয়ে আসা হলো 2024-এর মেলা 23-এর শেষের দিকে? দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের এই মেলা আমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা শুরু করতাম প্রত্যেক বছরই, কিন্তু এবছর আমাদের পরীক্ষাগুলো যেহেতু রাজ্য সরকার এগিয়ে নিয়ে এসছে, সেহেতু আমরা মেলাটাকেও এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা 30শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলাটা হবে। কতগুলো স্টল? এখানে প্রায় আমাদের 1400 স্টল আসছে। আমাদের এই মেলায় 6টা মঞ্চ রয়েছে, নাটকের মঞ্চ, যাত্রার মঞ্চ, সাংস্কৃতিক মঞ্চ। আমাদের স্বাস্থ্যের জন্য একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ফ্রি ট্রিটমেন্ট হবে প্রত্যেক দিন। আমাদের বিভিন্ন খেলাধুলোর যে প্রতিযোগিতাগুলো অতীতে হয়েছে, বর্তমানেও সে খেলাধুলোর প্রতিযোগিতাগুলো হবে। মেলাটি অন্যান্য বছর যেভাবে হতো একইভাবে খুব সুন্দরভাবে মেলাটা হবে। এই যে 2 মাস আগে এগিয়ে নিয়ে আসা হলো, যারা ব্যবসায়ী, যারা দোকানদার, তাদের ক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে? না, দেখুন, মেলাটা আমরা এবছর এগিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছি আমরা। কিন্তু এই সময়টা, যে সময়টা আমরা মেলা করছি, সেই সময়টায় পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে প্রচুর বড় বড় মেলা হয়। সেহেতু আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হবে। অনেকে বলছে যে একটু শীত থাকে, তা আমি মনে হয় বাঙালি শীতটাকে খুব উপভোগ করে, এবং আমার মনে হয় না এতে কোনো এফেক্ট হবে। একদম আমাদের হাবড়ার বিধায়ক, তিনি প্রতি বছর আমরা যেরকম দেখি একদম সমস্ত দায়িত্ব নিয়ে এবং মেলার কাজ শুরু হওয়ার পর থেকে অনেকবার এই মাঠে ভিজিট করেন। এবার তিনি নেই, কতটা এটা আপনাদের জন্য, মেলা কমিটির জন্য ক্ষতি? না, দেখুন, আমরা ভীষণ একটা খারাপ লাগা তো আমাদের ডেফিনেটলি আছে, কারণ ওনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। এই মেলাটি 2011 সাল থেকে একটা বৃহৎ মেলা করবার জন্য ওনার একটা বিশাল ভূমিকা রয়েছে। স্বাভাবিক কারণে এবছর এই মেলাটাকে আমরা করতে যাচ্ছি, উনি সশরীরে আমাদের সঙ্গে উপস্থিত নেই, কিন্তু মানসিকভাবে উনি আমাদের মধ্যে রয়েছেন, আমরা ওনার সাথে রয়েছি, উনিও আমাদের সঙ্গে রয়েছে। ওনার অভাবটা তো ডেফিনেটলি আমরা অনুভব করছি, কারণ ওনার যে সেই সাজেশানগুলো এই মুহূর্তে উনি আমাদের সঙ্গে থেকে দিতে পারছেন না। উনি আমাদের যে উৎসাহ দিতেন, সেই উৎসাহটা আমরা পাচ্ছি না। তবে আমরা চেষ্টা করছি যে ওনার সম্মান রাখার জন্য মেলাকে উনি যে পর্যায়ে তুলে নিয়ে এসছেন, আমরা যাতে সেই পর্যায়ে মেলাটাকে আমরা করতে পারি, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। একদম উদ্বোধনী অনুষ্ঠানেও চমক দেখা যেত, এবছর কি তার কি কোনো খামতি থাকবে? হ্যাঁ, উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের রীতি, আমরা কোনো রকম আমাদের লোকশিল্পীকে দিয়ে আমাদের উদ্বোধনটা করানো হয়। সেখানে প্রখ্যাত যে বাউল শিল্পী বাবু ফকির উদ্বোধনটা করবেন ফিতে কেটে। তার সঙ্গে রাজ্যের কয়েকজন মন্ত্রী, সাংসদ তারা থাকছেন, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, মাননীয় মন্ত্রী বার্ত বসু, মাননীয় মন্ত্রী রথিন ঘোষ, মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক, আমাদের জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সহসভাধিপতি বীণা মণ্ডল, জেলা শাসক থেকে শুরু করে প্রায় সকলেই আমাদের এখানে উপস্থিত থাকছেন। বাণীপুর মেলা মানে একদম মানুষের কাছে একটা আবেগ, বাঙালির কাছে আবেগ বলা চলে এবং জনস্রোত বলা চলে। আর সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কি থাকছে? সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আমাদের রয়েছে। পুরো মেলা প্রাঙ্গণ, আমাদের যতগুলো মঞ্চ রয়েছে তার সামনে যে আমাদের ওপেন স্পেস, আমাদের রোড, সমস্ত জায়গায় আমরা সিসি ক্যামেরা দিয়ে আমরা মুড়ে দিচ্ছি, এবং স্পেশাল পুলিশ ফোর্স। কতগুলো ক্যামেরা থাকছে? আমাদের এখানে প্রায় 40টা ক্যামেরা থাকবে, 40টা ক্যামেরা থাকবে আমাদের। আর আমাদের স্পেশাল পুলিশ ফোর্স আমাদের আসছে। আমরা ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে স্ট্যান্ড বাই রেখে দিই, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। সব রকম ব্যবস্থা অতীতে যেমন ছিল সমস্তটাই আমাদের রয়েছে। হাতে গোনা আর কদিন পরেই মেলা বলা চলে, 30 তারিখে মেলা। কতটা জোর কদমে কাজ চলছে? জোর কদমে কাজ চলছে, একদম আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আজ থেকে প্রায় 15 দিন আগের থেকে। সামনে এবছর আমাদের রাস্তাটা তৈরি হচ্ছে পেভার ব্লক দিয়ে। আমাদের মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এই রাস্তাটাকে তিনি নিজেই পরিকল্পনা করে স্যাংশন করে দিয়ে গেছিলেন পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে। রাজ্যে গিয়ে কাজ হচ্ছে, এবং আমাদের যে সমস্ত রং করার ব্যাপার রয়েছে, বিভিন্ন মাঠগুলোকে পরিষ্কার করার ব্যাপার রয়েছে, বিভিন্ন মঞ্চ তৈরি করার ব্যাপার রয়েছে, সমস্তটাই চলছে, ডেনেট কাজ চলছে। অসংখ্য ধন্যবাদ। এত সময় আমরা কথা বললাম একদম হাবড়া পৌরসভার চেয়ারম্যান, তিনি কিন্তু জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার জন্যই কিন্তু এই মেলা এগিয়ে নিয়ে আসা হয়েছে, এবং এই যে মেলা এগিয়ে নিয়ে আসা, তাতে কোনো রকমভাবে এই বাণীপুর লোক উৎসবের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ জাঁকজমকপূর্ণভাবেই বিগত বছরগুলিতে যেরকম হয়েছে এবছরও সেই মেলা হবে। এবং হাতে গোনা কদিন পরেই মেলা একদম জাঁকজমকপূর্ণভাবে দ্রুত গতিতে সমস্ত কিছুই কাজ হচ্ছে। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।